রান্না শেষ, এবার খাওয়ার পালা। আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব। খুবই বৃষ্টির একটা ওয়েদার আজকে, বাইরে প্রচুর মেঘলা। তো যাচ্ছি গরুর মাংসটা আমি আজকে ম্যারিনেট করে তারপর রান্না করব, মানে কষানো গরুর মাংস যেটাকে বলে। চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এই তো এখানে আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে। এখন এখানে যাবতীয় মশলা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিব। চলুন আপনাদের সাথে শেয়ার করি। গরুর মাংসগুলো খুব সুন্দর করে এই যে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বেশ খানিকটা, সবগুলো দিয়ে দিব এখানে। গরুর মাংসে আসলে পেঁয়াজের পরিমাণটা বেশিই দিতে হয়। সাথে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুনের বাটা, বেশ খানিকটা দিব, পেঁয়াজের সম পরিমাণ। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ। বাইরে বৃষ্টি চলে এসেছে, তো আমি আমার কাপড়গুলো আনতে যাচ্ছি। শব্দ ছাড়াই বৃষ্টি চলে এসেছে। চলেন আবার রান্নায় ফিরে যাই। এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন তেজপাতা, দারচিনি আর এলাচগুলো দিয়ে দিলাম। এখন দিব খাঁটি সরিষার তেল। এটা একদমই খাঁটি পিওর সরিষার তেল, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর একটু রেগুলার তেল দিচ্ছি, সাদা তেল। হাত দিয়ে বেশ ভালোভাবে আমি এগুলো মাখিয়ে নিব। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর করে মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে বিসমিল্লাহ, তুলে দিলাম চুলার উপরে থেকে ভালোভাবে কষিয়ে নিব। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখি মাংসের কি অবস্থা। এখন বলক চলে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ঝোলটা শুকানো পর্যন্ত কষিয়ে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। Just look at the color, very delicious. আমার মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে। খাবো না, পরে খাবো। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, রান্না অলমোস্ট হয়ে গেছে। তো ভীষণ ঘন একটা ঝোল হয়েছে। তো এই যে আমার গরুর মাংস একদমই রান্না হয়ে গেছে। এখন জাস্ট টেস্ট করে দেখবে এটা কেমন হয়েছে। আমাদের এবারে গরু মাংসগুলো ভালোই সেদ্ধ নেয়, তো তারপরে বেশ সময় নিয়ে সেদ্ধ করেছে আর একদম সফট হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে লাইটটা একবার দিক ফেলার বন্ধ করছিল।